ডিসক্লেমার, এই ভিডিওতে আমি বারবার বেসিক্যালি শব্দটা ব্যবহার করব, সুতরাং এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই। এই ভিডিওতে দেখানো সমস্ত ঘটনা বাস্তব, এর কল্পনার সাথে কোনো মিল নেই। এই ভিডিওটি দেখে যদি কোনো জাতি বা গোষ্ঠীর মনে হয় যে সেটা অপমান করা হচ্ছে, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি সেরকম কিছুই বলিনি। কনফিগ কি? এর কি কোনো ক্ষতি আছে? সব প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তো বেসিক্যালি বলতে হচ্ছে কনফিগ জিনিসটা কি। কনফিগের ফুল ফর্ম তো সবাই বলে না, আর ফুল ফর্মটা হলো হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন বলতে ধরুন আপনি একটা কানের দুল বানাতে দিয়েছেন, দোকানে গিয়ে ছোটো কানের দুল, ওটা বড়ো কানের দুল বানাবেন। গিয়ে নিয়ে আপনি বলছেন যে আরেকটু সোনা দিয়ে এটাকে একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে একটু বড়ো কানের দুল বানিয়ে দাও। তো বেসিক্যালি কনফিগটাও এরকমই একটা জিনিস। এটাও আলাদা করে আপনার একটা কোড, একটা কোড মানে একটা কোড প্যাচ কোড থাকে, যেটা ইন্টেন্সিটি অনেকটাই বেশি থাকে। কোডটাকে আপনার মোবাইল বা কম্পিউটার যেটা আছে সেটা অ্যাটাচ করার পদ্ধতি একটা কনফিগারেশন, আর ওটাকে বেসিক্যালি কনফিগই বলা চলে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কনফিগ, আরে ভাই কনফিগ লাগিয়ে হবে কি? তো বেসিক্যালি প্রথম কথা বলে দিই, কনফিগ লাগিয়ে হয়টা কি, যে আপনার যদি লো এন্ড ডিভাইস থাকে, লো এন্ড ডিভাইস বলতে 2, 3 অথবা 4 GB এরকম যদি র্যামের যদি আপনার কাছে কোনো ডিভাইস থেকে থাকে, তাহলে তাতে তো আপনার গেম তো আপনার আর 60 FPS সাপোর্ট খাবে না। হ্যাঁ, আপনি জিএফএক্স টুল লাগিয়ে কাজ করতে পারেন। এই যে জিএফএক্স টুলের যে কাজটা হয়, এটা কনফিগের মাধ্যমে জিএফএক্স টুল ছাড়াও আপনি আর কি করতে পারবেন। ওটাই হচ্ছে কনফিগের কাজ। কনফিগ কী ক্ষতি হয়? দেখুন, বেসিক্যালি কনফিগের কোনো ক্ষতি নেই, কারণ এটা কনফিগারেশন। আপনি যদি পুরো প্রসেসটা দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটা কোনো ট্রিক অথবা হ্যাকিং নয়, এটা জেনুইন পুরো। হয়তো অনেকে আমার কথা বুঝছেন না বা বুঝতে পারছেন না, অফকোর্স দুটো তো একই হলো, বুঝতে পারছেন না। যাই হোক, বেশি ভাট বকে বলছি, চলুন স্ক্রিনে যাওয়া যাক। ডেসক্রিপশানে আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওটা থেকে একটা জিপ ফাইল তুমি পাবে, ওটাকে ডাউনলোড করে নাও। করার পর ইন্টারনাল স্টোরেজে আসো, আসার পরে ডাউনলোড অপশানে আসতে হবে। এসে এখানে একটা তুমি এই যে এরকম একটা অপশন দেখতে পারবে জিপ ফাইল টাইপের, এটাকে এক্সট্র্যাক্ট টু, এই যে এক্সট্র্যাক্টের যে অপশান আছে সেটাতে এক্সট্র্যাক্ট করতে হবে। আমি আগে এখানে এক্সট্র্যাক্ট করে রেখেছি, তাই জন্য এক্সট্র্যাক্ট করছি না। তো ব্যাক করি। এবার নেক্সট স্টেপ যেটা, এক্সট্র্যাক্ট করার পর এখানে একটা এরকম ফাইল দেখাবে আপনাদেরকে। ফাইলে ক্লিক করলেই আবার একটা ফাইল ক্লিক করলে এখানে 3টে আপনি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই 3টে ফোল্ডারই হলো মেন। এখানে দেখতে পাচ্ছেন জিরো রিকয়েল, অটো, প্লাস অটো, র ডাটা, কনফিগ। এটা অ্যাকচুয়ালি আমি আরেকজন ইউটিউবের কাছ থেকে নিয়েছি, যার নাম হচ্ছে আরকেডি মর্টাল। ও থ্যাঙ্কস টু আরকেডি মর্টাল। নিয়েছি মানে তার ভিডিও থেকে আর কি আমি নিয়েছি। বেশ 3টে ফাইল আছে। জিরো রিকয়েলের ভেতর ঢুকলে আপনি দেখতে পারবেন 20 FPS, 25 FPS, 30 FPS, 40 FPS, 60 FPS পর্যন্ত এখানে সাপোর্টেড বলতে আপনি এখানে যেটা চান আর কি, যে আপনি যদি চান 60 FPS চালাবেন তাহলে 60 FPS চালাতে পারেন, আর যদি চান 30 FPS চালাবেন সেটাও আপনার। তো আমি যেটা রিকমেন্ড করছি, আপনার যদি ডিভাইসে যদি 4 GB যদি র্যাম হয়ে থাকে তাহলে আপনি 40 অথবা 60 FPS চালান, না হলে 20, 25, 30-এর মধ্যে সীমাবদ্ধ থাকুন। হ্যাঁ, আমরা প্রথমে এটার উপরে কাজ চালাবো। 30 FPS উপর আমাদেরকে প্রথমে টাচ করতে হবে। এখানে একটা অ্যাক্টিভ ফাইল দেখছি, এটাকে কপি করতে হবে। কপি করার পর ব্যাকে আসতে হবে, ইন্টারনাল স্টোরেজে যেতে হবে আরেকবার, অ্যান্ড্রয়েড ডাটা, আপনার টেনসেন্ট, এই যে com.tencent আইজি, এখানে ফাইলস, যার পর E4 গেম, শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, আরেকবার শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, তারপর সেভড। এরপর আমরা কি চুজ করেছিলাম যেন, জিরো রিকয়েল, তাই তো। তার মানে আমাদের যেতে হবে সেভড গেমস। তো সেভড গেমসে গিয়ে এখানে সেভ করে দেবেন, মানে সেভ তো না, এটাকে দাঁড়ান একটু ড্র করে দেখাতে হবে।
এই যে পেস্ট অপশানটা রয়েছে এটাতে এখানে পেস্ট করে দেবেন। তো আবার ব্যাক 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 অ্যান্ড ব্যাক ব্যাক। ওকে, ওয়ান্স মোর আবার আপনাকে আসতে হলো। এই পাশে 1 নম্বর দেখাচ্ছি। 1 নম্বর হলো হচ্ছে আমাদের এটা জিরো লোকাল। নেক্সট যে স্টেপ ওটা হচ্ছে আরেকবার ডাউনলোডে যান। হোয়াট, ও সরি, ড্রট অফ করতে হবে। ডাউনলোডে যান, ওই আর্কেডি মোটাল আরেকবার যান। জিরো লোকাল তো হয়ে গেছে। এরপর কনফিগ। এখানে আমি আপনাকে পাশে লিখে দেখাচ্ছি যে কোন কোন র্যামের জন্য কি কি আপনি ব্যবহার করতে পারেন। বলেও দিচ্ছি, 360p এর জন্য আপনি নেবেন 2GB র্যাম। মানে আপনার যদি 2GB র্যাম থাকে তাহলে 360pটা আপনি সিলেক্ট করবেন। 3GB থাকলে 480। এরপরে যেভাবে র্যাম বাড়তে থাকবে সে হিসাবে। আপনার যদি 8GB র্যাম থাকে তাহলে 720। অবশ্য আপনার লাগবে না 8GB র্যাম যাদের আছে তাদের। তো অবশ্য 60fps অনেকেই সাপোর্ট খায় না 8GB র্যামও, তারা এটা ট্রাই করতে পারেন 720 দিয়ে। তো বেসিক্যালি 2GB র্যাম, তাই আমি 360টাই চুজ করব। চুজ করে আরেকবার 360pতে যাব। হাই 30fps। আপনি প্রথমে কোনটা সিলেক্ট করেছিলেন? হাই 30fps। তাই এখানেও টাচ করবেন হাই 30fps। করার পরে ক্লাসিকটা আমি সিলেক্ট করতে বলবো, কারণ ক্লাসিকটাই বেস্ট। এই যে এনজয় যে আইএনআই যে ফাইলটা আছে এইটাকে কপি করতে হবে। কপি করে আবার যান ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড, সেম আমি অত বলছি না, সেই ডাটা, টেনসেন্ট, ফাইলস, U4 গেম, শ্যাডো ট্র্যাকার, সেভড। হ্যাঁ, এখানে এবার বলছি সেভডের আসার পর এই যে কনফিগড, আরেকবার ড্র করে দেখাচ্ছি। অবশ্য কনফিগ অপশান একটাই আছে, দেখতে পাচ্ছেন কনফিগড। এই কনফিগড অপশানে ক্লিক, অ্যান্ড্রয়েড, ওকে অ্যান্ড্রয়েড, এখানে পেস্ট করতে হবে। পেস্টের অপশানটা আগেই বলে দিয়েছি কোথায়। পেস্টটা ক্লিক করে এখানে পেস্ট করে ফেলবেন। আমার অলরেডি আছে তাই আমি পেস্ট করলাম না। তো ব্যাক এটা ক্যান্সেল করে দিই। ব্যাক 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 ব্যাক। তো আমাদের দ্বিতীয় স্টেপ হয়ে গেলো। দ্বিতীয় স্টেপটা কী হলো? আমাদের কনফিগটা সেট হয়ে গেল, মেন যে জিনিসটা ওটা সেট হয়ে গেল। বাট আমাদের র ডাটাটাও সেভ করে রাখতে হবে, না হলে আমাদের অনেক যে সেটিংস, আমাদের যে সেন্সিটিভিটি জিনিসটা আছে, যেটা আমরা নিজে সেন্সিটিভিটিগুলো আমি যে সেট করেছি যেটা আমাদের গেম, ওগুলো থাকবে না। এর জন্য বেসিক্যালি আপনার র ডাটাটা লাগবে। তো র ডাটা সেম র ডাটার ভেতরে যাবেন। ইঞ্জিন আর গেম বলে দুটো অপশান, এর ভেতরে যাওয়ার দরকার নেই। আরেকবার বলছি, ভেতরে যাওয়ার দরকার নেই। ইঞ্জিন আর গেম যে দুটো অপশান আছে ওই দুটোকে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে ইন্টারনাল স্টোরেজ, সেম অ্যান্ড্রয়েড, সেম ডাটা, সেম টেনসেন্ট আইজি, ফাইলস, U4 গেম, শ্যাডো ট্র্যাকার এক্সট্রা, সেভড। এখানে র ডাটা বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন, এর উপরে পেস্ট ক্লিক করলে অ্যাপ্লাই টু অল বলে আপনাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওভাররাইট যেটা লেখা আছে, ওভাররাইটে ক্লিক করে দেবেন। ড্র করে দেখাচ্ছে, আমি এই জন্যই ড্র করে দেখালাম যে আমি যদি আরেকবার ওভাররাইট করি তাহলে আমার পাবজি আরেকবার রিস্টার্ট নিতে হবে, আর পাবজি রিস্টার্ট নিতে খানিকক্ষণ টাইম লাগে। আর আমি একবার যখন করেছি তাহলে একবার করার দরকার কি। সো ব্যাক, পাবজি রিস্টার্ট নিতে একটু টাইম লাগবে গাইস, একটু স্লো হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি আমি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, তো গাইস আমরা এখন লবিতে চলে এসেছি। চলো একটা ম্যাচ স্টার্ট করা যাক। এখানে বলে রাখি যে প্রথম যে ম্যাচটা আছে ওটা একটু ল্যাগই হবে।
পরের যে ম্যাচগুলো ওগুলো আবার ঠিক হয়ে যাবে। প্রথম যে ম্যাচটা আমি সাজেস্ট করবো প্রথমে একটা টেডিয়াম খেলে নিতে। তো আমি একটা ক্লাসিক স্টার্ট করছি। হ্যাঁ বন্ধুরা, এখানে বলে রেখে দিই যে আমি বারবার যে পিছিয়ে যাচ্ছি, এই যে প্রবলেমটা হচ্ছে এটা কিছুই না, ল্যাগ প্রবলেম। এটা সলভ হয়ে গেছে পরের ম্যাচে দেখাচ্ছি। আমার গেম প্লের দিকে দেখো না গাইস, গ্রাফিক্সের দিকে দেখো। হ্যাঁ, এখানে একটা রেন্ডারিং প্রবলেম হবে, তাও দেখো। অবশ্য বাংলায় অনেক প্রো প্লেয়ার আছে, সব মোটামুটি হিন্দির দিকে দেখলে তো হবে না গাইস। এখানে যেহেতু বলছিলাম যে আমার ওই পিং প্রবলেম আছে, তার জন্য একটুখানি বাজে গেম প্লে হবে। কিন্তু তুমি গ্রাফিক্সটার দিকে দেখো, এটা হচ্ছে স্মুথ হাই চলছে, কারণ আমার তো লো এন ডিভাইস, তাই স্মুথ হাই আমি খেলছি। তোমরা চাইলে আগের ওই সেটিংগুলো দিয়ে স্মুথ এক্সট্রিম করে নিতে পারো। ওকে, এখানে ফাইনালি পেয়ে গেছি। প্রথমেই বলে রাখছি আমার গেম প্লেটা অতটা ভালো নাও হতে পারে। বাপরে বাপ, গুলি শেষ, এবার তো গেলাম রে ভাই। বাপরে বাপ, দেখি দিয়ে কিছু করতে হবে। গেল, চারটে গোল্ড হয়ে গেছে, অফিসে নক করেছিলাম। আমি একদম দারুণ খেলছি না বন্ধুরা, প্রোমোটা হয়ে গেছে একদম পুরো। এবার দেখবে কেমন এনিমিটাকে নক করে। অতিরিক্ত বক বক করলে যা হয়, বাপরে বাপ। আচ্ছা, তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত। এর আগে ভিডিওটা অনেক সিরিয়াস করে ফেলেছিলাম, ওই আগেরটুকুনি এরপর একটুকুনি একটু ফান করার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধব যারা যারা প্রয়োজন, সেটা শেয়ার করে দাও। আর বাংলায় চ্যানেল খুলেছি, ইউনিক কন্টেন্ট বানাচ্ছে, তো একটা লাইক তো করতেই হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ যখনই তুমি সাবস্ক্রাইব করবে আমি নিজেকে মোটিভেটেড ফিল করি। আর নতুন একটা ভিডিওর জন্য আমার এটাই মোটিভেশান, যে এরকম আরও নতুন ভিডিও বানাই। তো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।